পরিচালক তখন একটি শ্যাম্পুর বিজ্ঞাপন শুট করছিলেন। আসলে এই বিজ্ঞাপনের জন্য অভিনেত্রীকে কাপড় খুলতেই হয় না, শরীরে শুধু একটি ত্বকের রঙে টাইট পোশাক পরালেই হয়, যাতে শরীরের কিছু অংশ দেখালেও ক্যামেরায় দেখে মনে হবে সত্যিকারের ত্বক। এই সময় নারী অভিনেত্রী ভান করছিলেন যে তিনি আরাম করে চুল ধুচ্ছেন, কিন্তু পরিচালক দেখে রেগে গেলেন। তিনি চাইছিলেন অভিনয়টা আরো বাস্তবসম্মত হোক। অভিনেত্রী শুনে খুশি হলেন না, কিন্তু জীবিকার কারণে বাধ্য হয়ে আবার শুট শুরু করলেন। এবার তিনি পুরো মনোযোগ দিয়ে অভিনয় করলেন এবং খুব দ্রুত চরিত্রে ঢুকে গেলেন। কিন্তু ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটল। চোখ খুলতেই দেখলেন শুটিং সেট হঠাৎ করে একটি সত্যিকারের বাথরুমে রূপান্তরিত হয়েছে। চারপাশে একটিও মানুষ নেই, সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তিনি হতভম্ব হয়ে গেলেন। আমি কি তবে বিভ্রমে ভুগছি? তিনি দরজায় ঝোলানো বাথটবটি তুলে নাকের কাছে নিয়ে এলেন। অবিশ্বাস্য, এটা তো তার নিজের বাড়ির বাথটব। তিনি তাড়াতাড়ি বাথটব করে ভয়ে ভয়ে বাইরে এলেন। দেখেন ঘরে দুটি বাচ্চা খেলছে এবং সোফায় শুয়ে আছে এক তেল চিটচিটে পুরুষ, যে তাকে স্ত্রী বলে ডাকছে। এত কিছু দেখে তিনি ভয় ওর আগে বিস্ফোরিত হলেন। তার ধারণা সবই পরিচালকের সাজানো কোনো ভাগ। তিনি পালাতে দৌড় দিতেই লোকটি তাকে ধরে ফেললো এবং বলল, চলো রান্নাঘরে গিয়ে খাবার বানাও। সব মিলিয়ে একটা দুঃস্বপ্নের মতো দিন কাটলো। তিনি ভাবলেন ঘুম থেকে উঠলেই সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু পরদিন জেগে দেখলেন তিনি এখনো ওই একই অদ্ভুত পরিবার সহ সেই ঘরেই বন্দী। এবার তিনি সম্পূর্ণ ভেঙে পড়লেন। সহ্য করতে না পেরে হাত দুটি ছুঁড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন, দয়া করে আমাকে বাড়ি ফিরিয়ে নাও। ঠিক সেই মুহূর্তে গাড়ির হেডলাইটের আলো তার চোখে পড়তেই তিনি সত্যি আবার শুটিং সেটে ফিরে এলেন। বিজ্ঞাপন শুট শেষ হলো, সবাই তার দারুণ অভিনয়ের জন্য তালি দিল, কিন্তু অভিনেত্রী একমাত্র জানেন মাত্র কয়েক মিনিটে তিনি কি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন।